قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়াতে পাঠিয়ে দিলাম তোমাদেরকে আমার পক্ষ থেকে, যদি কোনো হেদায়াত চলে যায়, সেই কিতাবের যারা ইত্তেবা করবে, সেই কিতাবকে যারা ফলো করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রথম মানুষ কিতাব ছাড়া নয়, প্রথম মানুষটাই ছিলেন কিতাবওয়ালা, শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন। আমাদের আব্বাকে বলেন, বলেন সবাই। আমাদের বাপ হচ্ছেন আদম, অনেক বড় শিক্ষিত মানুষ তিনি ছিলেন, জ্ঞানী মানুষ তিনি ছিলেন। আল্লাহ তার ব্যাপারে বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু কিছুর নামের শিক্ষাগুলো দিয়েছি। অনেক কিছুর নাম তিনি জানতেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, এত বড় জ্ঞানী মানুষ আর পৃথিবীতে আসবে না। আসমাআ কুল্লাহা, সব কিছুর তিনি নাম জানতেন। কে জানিয়েছেন? কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। তিনি কিন্তু খালি হাতে আসেন নাই। আল্লাহ তাআলা তাকেও কিতাব দিয়েছেন। প্রত্যেক পয়গম্বর কিতাবওয়ালা ছিলেন, সবাই কিতাবের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। সব নবীর দাওয়াত ভিন্ন না এক? আসতে বলে, ভিন্ন না এক? অভিন্ন এবং এক। তাদের দাওয়াতের মূল পয়েন্টটা কি ছিল? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক পয়গম্বর একই দাওয়াত দিয়েছেন, তোমরা ইবাদত করবে কার? আল্লাহ। হুকুম মেনে চলবে কার? আল্লাহ। ইবাদতের সংজ্ঞা দিতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে, তবে ইবাদতের এক লাইনে উত্তর হলো, এই দুনিয়াতে বান্দা যত কাজ করবে সমস্ত কাজে হুকুম মেনে চলবে কার? আল্লাহ। এটাই হলো ইবাদত। এটা কি বলেন? ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ শুধু ইবাদত, রোজা শুধু ইবাদত, হজ শুধু ইবাদত, দান সদকা শুধু ইবাদত। না না, ভুল কথা, ভুল চিন্তা, ভুল। এটা মানুষের জীবনের যত কর্ম আছে সব কিছু আল্লাহ কেন্দ্রিক হলে সেটা সব ইবাদত বলে গণ্য হবে। ইসলাম এমন একটি দিনের নাম, নখ কাটার বিধানও ইসলামে আছে না নাই? এটাও তো ইবাদত। শৌচ কার্য করতে যাবেন, ওয়াশরুমে ঢুকবেন, বাথরুমে ঢুকবেন, হাম্মাম খানায় ঢুকবেন, সেখানে ইবাদত আছে না নাই? আছে। রাতের বেলা আপনি স্ত্রী সহবাস করবেন, এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ। পৃথিবীর কোনো কাজ ইবাদতের বাইরে কোনো কাজ নেই। আমার বন্ধুগণ, এটাকে অনেকে বিশ্বাস করতে চায় না, এটা অনেকে মানতে চায় না। আমার বন্ধুগণ, আজকে যদি ইবাদতটার সঠিক সংজ্ঞা যদি আজকে জাতি বুঝতে পারত, সবাই যদি জানতে পারত, সমাজের মধ্যে সুদের কারবার, মদের কারবার, জেনার কারবার থাকতো না। ঠিক না? সঠিক সংজ্ঞা অনেকে বোঝে না। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? দর্শনার একটা মদের ফ্যাক্টরি গত বছর কামাই করছে 571 কোটি টাকা। নাউজুবিল্লাহ, কিসের কামাই হয়নি? কামাই তো হয়েছে। মদ বেশি হোক আর যে বেশি হোক, কামাই তো করছি, প্রফিট তো করেছে, ইনকাম তো করেছে। আল্লাহ বলছেন, না না, সব ইনকাম আমি গ্রহণ করব না। তোমাকে ইবাদত করতে হলে শর্ত হলো তোমাকে হালাল রুজি উপার্জন করতে হবে। হালাল রুজি উপার্জন করো, ইবাদত। কিন্তু সমাজে কিছু লোক আছে, আল্লাহ খুশি তার, শয়তানও বেজার না হোক, মসজিদে গিয়ে নামাজ পড়ে, চান্স পাইলে হোটেলে গিয়ে মদও খায়। এরকম লোক তো বাংলার জমিনে নাই? আছে না নাই? আছে। আল্লাহ খুশি থাক, শয়তান আবার বেজার হওয়ার কি দরকার?
আছে না? ওই লোকের মতো কোরবানির আগ দিয়ে জুমার খতিব খুতবা দিতে বলছেন, যদি কেউ কোরবানি দেয়, কোরবানির গায়ে, কোরবানির পশুর গায়ের যত পশম, প্রত্যেকটা পশমে সওয়াব, কোরবানির অনেক সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেন। কোরবানির ফজিলত পূর্ণ ওয়াজ শুনে এক চোর জুমার নামাজ পড়তে গেছে, যখন শুনছে অনেক ফজিলত, সে মনে মনে ভাবতেছে যেমন করে হোক কোরবানি দিতেই হবে। সে চলে গেছে গরু চুরি করার জন্য। গরু চুরি করে আনতে নিয়ে মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব বলছে, এত রাতে গরু তোমার হাতে কেন হুজুর? আপনি তো পেঁচটা লাগাই দিয়েছেন। আপনার ওয়াজ শুনে আমি অস্থির হয়ে গরুটা চুরি করে আনছি, কুরবানি দেব। ইমাম বলছে, আমি কি চুরি করতে বলছি নাকি হুজুর? আপনি বলেন নাই তা ঠিক, কিন্তু চিন্তা করে দেখলাম। কি চিন্তা করছে? চিন্তা হলো আপনি যে কুরবানির তাৎপর্য শীর্ষক যে আলোচনা করেছেন, বিশাল সওয়াব এটা হবে কুরবানি দিলে পরে। আর চুরি যে করছে, আমি চুরি করার একটা গুনাহ, আর কোরবানির সওয়াব, এই দুইটা প্লাস মাইনাসে মাইনাস। অন্তত যদি সওয়াব না হয়, অন্তত গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু লোক আছে না নাই? এরকম হিসাব কষা লোক কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুনাফিক চিনলে ইমানদার বোঝা যাবে, ইমানদার চিনলে মুনাফিক বোঝা যাবে। একটু আমরা চেনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আমরা কোন কাতারে আছি। মাহফিল আসার মূল লক্ষ্যটা কি? আমাদের ইমানের চার্জ একটু ঠিক করে নেওয়া। আর মাহফিল আসার উদ্দেশ্য হলো যে কথাগুলো শুনলাম, যদি কোনো ভুল থেকে যায় জীবনে, এটাকে সংশোধন করে নেওয়া। কিন্তু মাহফিল আসা অনেকে মোশান দেখার জন্য, হুজুরের মোশান কিরকম, সুর কিরকম, হাত ঢাক কেমন, গরম বক্তৃতা দেয় নাকি, এরকম আছে না? না না, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনে আপনি কি করবেন? যদি আমলটা না হয়, বেশি সময় আলোচনা শোনার চাইতে কিছু সময় কথা শুনলাম কিন্তু আমলের নিয়তে শুনলাম, এটাই বরকতময় হয়ে যাবে। আমরা আমল করবো বেশি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি ওয়াজ আমি শুনবো না, আমার একটা আমল দেন। দেখছেন কয়টা আমল দেন? একটা আমল দেন। রাসূল বলছেন, একটা আমল তোমাকে দেব, আর বেশি আমল দেব না। ঠিক আছে, একটা আমল কি হুজুর? মিথ্যা কথা বলবো না, যাও। আল-কিযুমুল খাতিআ, মিথ্যা হলো সমস্ত পাপের জননী। মিথ্যা যার জীবনে থেকে যাবে, তার কোনো আমল ভালোভাবে কবুল হবে না, ঈমানের স্বাদটা পাবে না। জিহ্বা যার কন্ট্রোল, তার ঈমানটা কন্ট্রোল। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদিও কমন একটা সূরা থেকে, প্রথম থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কিন্তু একটা বান্দার জান্নাতে যাওয়ার জন্য গোটা কোরআন দরকার নাই। যে কয়েকটা আমি আয়াত তেলাওয়াত করেছি, এই কয়েকটা আয়াতের আমলই ওই বান্দাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। শুনবেন, শুনবেন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে বলছেন, সফল যদি হতে চাও, আমি তোমাকে সফলতার দিকগুলো তুলে ধরছি, শোনো। ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা। মুমিন সফল না কাফের সফল? মুমিন সফল না মুনাফিক সফল? মুমিন সফল না মুশরিক সফল? মুমিন সফল না ফাসিক সফল? মুমিন ফসল না ফাজির সফল? মুমিন। কোন ফুজ্জার, কোন ফাসিক, কোন জালিম, কোন কাফির, কোন মুনাফিক তো সফল হবে না। আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা নাম্বার 1, 7টা গুণ যার মধ্যে থেকে যাবে। আল্লাহ বলছেন, আমি তোমাকে 7 নাম্বার নয়, 8 নাম্বার নয়, 6 নাম্বার নয়, 5 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 2 নাম্বার নয়, এই 7টা গুণ তোমার জীবনে যদি অর্জিত হয়ে যায়, আমি তোমাকে 1 নম্বরে জান্নাতের মালিক বানিয়ে দেব। আমি কি শেষ করে দেব? ওঠে কেন? এই কি
বসো। এই যে মুরব্বী, কিছুই কয় না, বক্কা 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 না, কি কয় বক্কা? হ্যাঁ জিও, আপনাদের কথার মধ্যে একটা মজা আছে, তৃপ্তি আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে ভাষায় এত দিলেন কেন আল্লাহ তাআলা? অবশ্যই রহস্য আছে না নাই? কেন দিয়েছেন? লিতাআরাফু, যেন একে অপরকে চিনতে পারো। চিটাগাংয়ের লোক যদি সুনামগঞ্জে এসে মাস্তানি করে, ধরা খাবে না? ও ভাষায় ধরা খেয়ে যাবে, কিন্তু চিটাগাংয়ের মাল, ঠিক আছে না? সিলেটে গিয়ে যদি, চিটাগাংয়ে গিয়ে যদি মাস্তানি করতে নাই, বলবে এই তুই আসছিস কোন জায়গা থেকে, ওর কথাই প্রমাণ করে দেবে এটা সিলেটের মানুষ। এটা পাসওয়ার্ড, এটা কি পাসওয়ার্ড। কোথাও যাবেন এই পাসওয়ার্ডে আপনি আটকা পড়ে যাবেন। সিকিউরিটি এটা। 10 মাইল পর পর আল্লাহ তাআলা ভাষাকে একটু চেঞ্জ করে দিয়েছে, যেন একে অপরকে চেনা যায়, বোঝা যায়, এবং অঞ্চল টের পাওয়া যায় এটা কোন অঞ্চলের মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, সময় তো অল্প, আমি এই 7টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত করে হলেও আমি বলার চেষ্টা করব। আমাদের টার্গেট, আমরা কি কয় নম্বরে জান্নাত পেতে চাই বলেন তো? বলেন কয় নম্বর? 1 নম্বর। তবে সর্বনিম্ন যে জান্নাত হবে, সর্বনিম্ন জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোট হয়ে গেল মনে হয়? পিছনে না কথা বললে ভালো হয়, মেহরবানি করে। ওই যে একটা মুরব্বী আছে, কই একটু আসেন না উপরে। আমার তো মনে হয় কি জানেন, এই লোকটা তো বয়স্ক লোক না, ইয়াং। ওনার যে চলার বসা আর ভাবসা, উনি চির যুবক। আলহামদুলিল্লাহ। বক্কা, হ্যাঁ বসে, খুব সুন্দর, আপনারা বসেন। জি বসেন। তাহলে আমরা জান্নাত পেতে চাই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার। অথচ সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবী 228টি দেশ নিয়ে, কতটা? 228টি দেশের এই পৃথিবী, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, এই বিশাল দুনিয়ার মতো আরো 9টা যোগ দিলে যে এরিয়া হবে, একটা বান্দার জন্য এমন একটা জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই জান্নাত কি সবাই নেবেন না? সেই জান্নাতের জন্য কি পেরেশান ছিলেন আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দিরা, কি মেহনত করেছেন। আর আমাদের মেহনত কি জানেন? 7 দিনে 1 দিন একটু গোসল টোসল কইরা শুক্রবারে না গেলেও কেমন হয়, একটু যায় বসে খুতবা টুতবা শুই না, সেজদা দিয়ে আল্লাহ তুমি আমার জান্নাত না দিয়ে যাবা কোন? এরকম আছে না নাই? মানে টাইমই নাই আল্লাহকে সময় দেওয়ার, বুঝলেন? এরকম কিছু লোক আছে না? এত বড় জান্নাত আল্লাহ দিবেন, এমনি এমনি দিবেন না তো, পরিশ্রম মেহনত থাকতে হবে। কোন মুশরিকের জন্য জান্নাত হবে না, কোন মুনাফিকের জন্য জান্নাত হবে না, কাফেরের জন্য জান্নাত হবে না। জান্নাত হবে হলো একমাত্র قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজকে অত্যন্ত খুশু-খুশুর সঙ্গে আদায় করেছে, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ না পড়ার জন্য বান্দা জাহান্নামে যাবে। প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মাত্র 5% লোক নামাজ পড়ে, বাকি 95 এর কোনো খবরই নাই।
নামাজ পড়ি না, তাহলে এখন বলুন ওই আয়াতের আলোকে, মুদ্দাসসির ওই আয়াতের আলোকে এই দেশে জান্নাতে বেশি না জাহান্নামে বেশি? এটা কি আমার পরিসংখ্যান না কোরআনের পরিসংখ্যান? কোরআন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জান্নাতটা রেখে দিয়েছেন, জান্নাতের মেহনত করেছেন আল্লাহর পছন্দের বান্দারা। হঠাৎ করে আমার মনে হলো একজন বান্দির কথা, আল্লাহ তাআলা সেই বান্দির কথা কোরআনে কোট করেছেন, তার দোয়াটাও কোট করেছেন। কি পছন্দের বান্দি তিনি ছিলেন, তাও এমন ঘরের মানুষ ছিলেন ফেরাউন। কার ঘরের? ফেরাউনের ঘরের তিনি মানুষ ছিলেন। ইমরাতে ফিরাউন বলে তার পরিচয়টা এসেছে সূরা তাহরিমের মধ্যে। আসিয়া সালাতু ওয়াসসালাম যখন দ্বীনটা গ্রহণ করলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, তাওরাত কিতাবকে যখন তিনি ফলো করলেন, ফেরাউন এসে বলল, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি দ্বীন গ্রহণ করেছো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমার যৌবন তো আপনার কাছে আমি বিলিয়ে দিয়েছি, আপনি আমার স্বামী হন, আমরা এত কাছাকাছি, আমি চাই না আপনি জাহান্নামে চলে যান, আমি আপনাকে জান্নাতের দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার সঙ্গে এই জাতীয় তুমি কোনো কথা বলতে পারবে না, আমি সব বুঝি, আমি সব জানি, কিন্তু আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব টিকে রাখতে হবে। এই মিশর জনপদে কারো কোন আইন চলবে না, কোন আল্লাহর আইন বলতে কিছুই থাকবে না। এই মিশরের জনপদে থাকতে হবে ফেরাউনের আইন। আনা রাব্বুকুমুল আলা, যেরকম নাউযুবিল্লাহ। এমন জাতীয় কথা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু টেকনিক খাটায়া কয়, একটু গ্রামার খাটায়া বলে। এই জাতীয় কথা যখন আসিয়ার কানে যখন চলে গেছে, আসিয়া বলছেন, আমার স্বামী ঠিক আছে, আমি আপনাকে জোড়াজোড়ি করে কিছু বলবো না, আপনি আমার কাজেও কোনো বাধা দিতে পারবেন না। ফেরাউন বলল, না রে আসিয়া, না, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে দিন ছাড়তেই হবে। আসিয়া বলছেন, স্বামী আপনি কি করবেন জানি না, তবে আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। দিন মানতে গেলে বাধা আসবে, প্রথমে পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, প্রশাসনিক বাধা, সব বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া। এমনি তার নামটা কোরআনে আসে নাই। ফেরাউনের ঘরে থেকে তিনি ইসলামটাকে টিকে রেখেছেন, দ্বীনটাকে টিকে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি, জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি আমি। সামান্য 10 টাকা দিয়া ঈমান বেচে খায়, আছে না নাই? সামান্য কিছুর বিনিময়ে মানুষ ঈমানটাকে নষ্ট করে ফেলছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত লোভ লালসা সব ত্যাগ করলেন। এবার কি হলো, জল্লাদ যখন তার সামনে চলে এসে যখন 2টা হাত 2টা পা যখন দড়ি দিয়ে বেঁধে ফেলে দিল, অধিকাংশ তাফসীর এসেছে যখন বেঁধে ফেলে দিল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভয় কাজ করছে না। সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা বড্ড আল্লাহর কাছে পছন্দ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তার কিতাব হলো তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেয়ে গেছে কোরআনে কারীমের ভিতরে। তিনি একটা দোয়া করেছেন, সেই সময় দেখেন আল্লাহকে কি পরিমাণ তিনি কাছে টেনেছেন, জান্নাতের কি কামনা তিনি করেছেন। আমাদের সবচেয়ে পরিপূর্ণ প্রাপ্তি হলো জান্নাত, পরিপূর্ণ প্রাপ্তি কি? জান্নাত। তিনি সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ওয়া আল্লাহ, তুমি আমার জন্য বানিয়ে দেবে একটা ঘর। কয়টা ঘর বলেন? বুয়ুত বহুবচন, বাইত এক বচন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে আমি একটা ঘর চাই, কিন্তু সেই ঘরটা থাকা চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। সুবহানাল্লাহ। তারা জান্নাত পাবেন না তো কারা জান্নাত পাবে? আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন আল্লাহ। সবচাইতে আমার চরম পরম বন্ধুকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে আমরা বসে আছি, প্রিন্সিপাল মহোদয় বসে আছেন, এই যে প্রথম কাতারে বসে থাকা মানুষগুলোর ভিতরে কি হঠাৎ করে কি মৃত্যু আসতে পারে না?
আমরা বেঁচে আছি এটাই তো স্বাভাবিক, মরে যাওয়াটাই তো স্বাভাবিক। একজনের মৃত্যু যদি হয়ে যায়, এই যে হাজার মানুষ বসে আছেন, কিচ্ছু কি করতে পারবেন নাকি? কিছুই তো করতে পারবেন না। বড় জোর এই মঞ্চে একজনের মৃত্যু হয়ে গেল, লাশটা বহন করার জন্য সুনামগঞ্জ সদর হসপিটালে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে। অ্যাম্বুলেন্স আসার সঙ্গে সঙ্গে লাশটা ধরে নিয়ে, চোখের পানি ফেলতে ফেলতে লাশটা ধরে নিয়ে বলবেন, ওই অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও, ওই লোকের বাড়িতে পৌঁছায় দাও, লাশটা নিয়ে যাবি। কেউ কিছু করতে পারবে না, কিন্তু লাশটা নিয়ে যাবে বাড়িতে, কিন্তু সেই বাড়িতে ঢুকাবে না, বেডরুমেও ঢুকাবে না, বউটার সামনে আসবে না, সন্তানটাও সামনে আসবে না। লাশটা সব ধরে নিয়ে বারান্দাও স্থান পাবে না। সেই লাশটা নিয়ে বাড়ির উঠানেও জায়গা নাই, বাইরে একটা কোনায় চাদর মুড়ি দিয়ে আড়াল করে, পর্দা করে চকিতে নিথর দেহ ফেলে দেবে। ধোয়ার জন্য মানুষ আসবে, গোসল করায় দিবি, কাপড়ের কাপড় কিনতে যাবি, দেশের কোনো কাপড় পছন্দ হয় না, বাইরের থেকে মার্কেটিং করে নিয়ে আসে, কোনো কাপড় চলবে না। বাজার থেকে এক কালারের কাপড় নিয়ে এসে কোনো সেলাই, পকেট, বোতাম কিছুই চলবে না, শুধু হাত দিয়ে টান মেরে ছেড়ে দুইটা ভাগ করে গায়ের সাথে লাগায় দেবে। জানাজা শুরু হয়ে যাবে, লোকজন চলে আসবে, মনোমর সব দেখিয়ে দেখিয়ে চলে যাবে, টেনে হেঁচড়ে লাশটা নিয়ে চলে যাবে কবরের দিকে। যে সন্তানটার জন্য আমরা এত কিছু করলাম, সেই সন্তানটা বলবে, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি দাফন দাও। লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে, কবরের সহায় দেবী, বাঁশ চাপা দেবী, মাটি চাপা দেবে, ওই যে রেখে চলে আসবে। দিন শেষে আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বন্ধু আমার কে? আসিয়া কাকে খুঁজেছেন? আসতে বলবেন না, কাকে খুঁজেছেন? আমরা সবাই মিলে কাকে খুঁজবো? আল্লাহ বলছেন, বান্দা আমাকে খুঁজে পাওয়ার জন্য তোর সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজটা ঠিক মতো আদায় কর। কেন্নাকা তারাহু, যেন তুমি আমাকে দেখতে পাচ্ছ। নামাজের মধ্যে আমরা দেখতে পাবো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে দেখতে পাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজের জন্য পরিবেশ আজকে নাই। কোন নেতার নেতৃত্ব পান? যে নেতা নামাজ পড়ে না, যে নেতা নামাজ পড়ে না সেই নেতার নেতৃত্ব মানা জায়েজ নাই। বরং যে নেতার নামাজ না পড়ে নেতাগিরি করতে আসে, তার মুখে থুতু মারা দরকার। কারণ সে সবচেয়ে বড় চোর, নামাজ পড়ে না। যে আল্লাহর হক নষ্ট করে, সে বান্দার হক নষ্ট করবে। কি নষ্ট হচ্ছে না? নষ্ট হচ্ছে না? কি আছে, কি রেখেছি আমরা? সব তো শেষ করে দিয়েছি। দেশের স্বাধীনতার বয়স হলো 52 বছর। কি করেছি আমরা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? উত্তর তো দিয়ে দিলেন। কেউ তো আমরা ভালো হতে পারেনি, কোথাও কোনো আরাম নাই, শান্তি নাই। মসজিদে যাবেন, তাও আরাম মতো নামাজ পড়া যাবে না। মসজিদের কমিটির সভাপতি হলো বিশিষ্ট মদখোর, সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। আছে না নাই? খতিব সাহেব খুতবা দেবে কেমন? হঠাৎ করে আয়াতের মধ্যে বলে ফেলছে খুতবার মধ্যে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদের কারবার করো না। বলতে নিয়ে আবার খতিব সাহেব সৌদের দিকে একটু নজর দিচ্ছে। নামাজ শেষে সভাপতি মহোদয় খতিবের কাছে এসে বলতেছে, হুজুর ঠিকই বললেন, ওয়াজের মধ্যে ভালো কথা, আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কোথায় যাবেন? মসজিদে ঢুকবো, কি টেনশন, জুতা রাখি কোথায়? পায়ের তলে থাকা জুতাও নিরাপত্তায় রাখা যায় না এই দেশে। আমি কি ভুল বলছি? জুতা যদি আপনার সামনে না ধুইয়া পিছনে ধুয়ে দেন, জিকির হবে না, তসবিহ হওয়া মুশকিল। সুবহান রাব্বিয়াল আলা বলতে ভাববেন জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? মসজিদে জুতা নাই,
বাজারে যাবেন, সাইকেল থুয়ে দিচ্ছেন, সাইকেল রাখছেন এক জায়গায়, এদিকে তাকাবেন সাইকেল নেই। পাবলিক বাসে উঠবেন, 2 পকেট আগে হাত দেওয়া লাগে যে টাকা পয়সা থাকবে তো, আছে তো। আমি কি ভুল বলছি? এই হলো অবস্থা। চট্টগ্রাম মাহফিল, সেখানে আমি আলোচনা শেষ করলাম, মোনাজাত শেষ করে মঞ্চ থেকে নামার সময় দিকে আমার জুতো নেই। রাগ করতেছে? আমি একটু ফ্রি হয়ে কথা বলছি, বাস্তবতা তো এটাই। আজকের সমাজে যে মানুষকে ঠকায় তাকে বলে চালাক। তাকে কি বলে? তুমি যে ঠকবাস, এটা কেউ বলে না। আরে লোকটা খুব চালাক, খুব মেরে খেয়েছে না। সম্মানিত ভাইরা, ইমানদার কখনো এমন হবে না, ইমানদারের চরিত্র কখনো এমন হতে পারে না। আমার দেশে আজ মানুষ কোথায়? আমরা মানুষ হতে পারিনি। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, 2000 মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করছে। জাতীয় পত্রিকায় দেখলাম, কোথায় যেন দেখলাম, মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে 2000 মুক্তিযোদ্ধা, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? করত মারপেট থেকে। আসতে কম কেন, জনগণ ঠিক কিনা? এই দেশে কি ছিল না? সবই আছে। বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? ফেরেশতা। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়। আমার দেশে মানুষ বেশি, কি বলে, আমার দেশের নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন বলেন, নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা, কোনো কর্মী নাই। সব নেতা মঞ্চে হাজির, মঞ্চ ভাঙে শেষ। কে ঠিক কিনা? বেশি নেতা দরকার না কর্মী দরকার? ওয়ার্কার দরকার, ওয়ার্কার, কর্মী দরকার। দ্বীনের কর্মী দরকার, ইসলামের কর্মী দরকার। মসজিদে ইমাম কয়জন? মেম্বারে বসে কয়জন? মেম্বার ভাঙবে? মেম্বারে একজনই বসবে। সবাই নেতা হলে তো ভাঙবে, ঠিক কিনা? ঈদের পর্ব যখন আসে, রাস্তার মোড়ে মোড়ে বিশাল ফেস্টুন আর পেনা, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, যা আছে সব দিয়া যা, ঠিক কিনা? এটাই তো দেখতেছি আমরা। কেউ বলে না নামাজ পড়ো। তুমি কার পেছনে ঘোরো যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভয় দেখায় না? কার পেছনে ঘোরো যুবক যে তোমাকে মদের বোতল দেয়, যে তোমাকে জেনার দিকে ডাকে? যে ব্যক্তি তোমাকে জেনার দিকে ডাকবে, মদের বোতল দিবে, যে তোমাকে নামাজের কথা বলবে না, ওদের মুখে জুতা মারো। নামাজ পড়ো যুবক, নামাজ। তোমার শক্তিশালী বডি দিয়ে কি লাভ? যে বডি, যে দেহ ফজরের সময় যে জাগতে পারে না, লাভ কি সে বডি দিয়ে? এই সুস্থ বডি কে দিয়েছেন? কে দিয়েছেন? সেই বডি যদি নামাজের মধ্যে যদি সেই বডি যদি না কাজ করতে পারে, সেই বডির কোনো মূল্য আছে? নামাজ পড়ো। প্রচন্ড টেনশন, প্রচুর টেনশনে আছো যুবক, কোনো কথা নাই, ওযু বানায়া সেজদা দাও। পৃথিবীর সবচাইতে সুখ শান্তি তুমি সেজদার মধ্যে পাবা। এর চাইতে বড় ওষুধ নাই। আল্লাহ তাআলা এমনি বলেননি হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এমনি বলেননি, বলেছেন কারণ আছে। ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন বড় হার্ট স্পেশালিস্ট, সেই ডাক্তার দেবী শেঠি গোটা পৃথিবীর সকল ধর্মের রোগীর চিকিৎসা করলেন। হার্ট চেক করেছেন, বডি চেক করেছেন, ব্রেন চেক আপ করেছেন। উনি ওনার স্ট্যাটাসে লিখেছেন, বহু ধর্মের রোগী আমার কাছে আসে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত মুসলমান
5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়, তাদের ব্রেন এবং হার্ট ফ্রেশ থাকে। আজকে কেউ নামাজের কথা বলে না। আমার ভাইয়েরা, সমাজ থেকে সকল ক্রাইম, সমাজ থেকে সকল দুর্নীতি, সমাজ থেকে সমস্ত অন্যায় অনাচার সব দূর হয়ে যাবে যদি আমরা সুন্দর করে আমাদের জীবনটা সাজাই, কোরআনের রঙে রঙিন হয়ে যাই। কোরআনের মতো যদি করে আমরা সাজাই জীবনটাকে, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি সফল হতে চাও আমার কাছ থেকে সাজেশন না করো। আমি তোমার চোখ বানিয়েছি, আমি তোমার কান বানিয়েছি, আমি তোমার হাত বানিয়েছি, আমি তোমার পা বানিয়েছি, আমি তোমাকে জান্নাত দিতে চাই। বান্দা, আমার চাইতে বেশি মহব্বত পৃথিবীর কেউ করতে পারবে না তোমাকে। আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তোমাকে বেশি মহব্বত করেন। আল্লাহ মহব্বত করে জান্নাত গুলো রেখে দিয়েছেন কাছাকাছি। বান্দা, ভালো আমল করবি, ডান হাতে আমল নামা নিয়ে আসবি, আমার প্রতিবেশী বানায় তোকে আমি জান্নাত দিয়ে দেব। সেই জান্নাত কি সবাই পেতে চান নাকি? সেই জান্নাতটা তো পেতে হলে স্পেশাল ফ্লাইট লাগবে। নবীজি আমার এই দুনিয়াতে বসেই তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ভ্রমণ করেছেন। সেই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে কার ফ্লাইটে চড়তে হবে? আল্লাহর ফ্লাইটে চড়তে হবে। পুলসিরাত পার হতে হবে, মিজানের পাল্লায়, সেখানে ওজন দেবে সমস্ত কিছু। এত কিছু পাড়ি দিয়া জান্নাতের পথে যাওয়ার জন্য আমাকে আপনাকে অবশ্যই পেরেশানি থাকতে হবে, আমাকে মুজাহাদা করতে হবে। এই জন্য 1 নম্বর গুণ হলো, 7টা গুণের 1 নম্বর গুণ হলো নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজটাকে সুন্দর করতে হবে, নামাজটাকে যত্নের সঙ্গে আদায় করতে হবে। এরপর আল্লাহ তাআলা নাম্বার 2 বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে যারা দূরে রাখবে, অনর্থক কোনো কথা যারা বলবে না। আমার নবীজি জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, একটা বেহুদা কথাও তিনি বলেন নাই। যার জিহ্বা যত কন্ট্রোল থাকবে তার জান্নাত তত সহজ হয়ে যাবে। ইযা আসবাহা ইবনে আদম فإن الأعضاء كل شيء تكفر اللسان اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেছেন, যখন কোনো বান্দা সকালবেলা করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আসে, এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি জিহ্বা ঠিক থেকে যাও আমরা জিহ্বা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। গোটা দেহের রাজধানী কি? জিহ্বা। এই জন্য জিহ্বাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আল্লাহ নামাজের পরেই বললেন, জিহ্বাকে তুমি ঠিক রাখো, অনর্থক কোনো কথা তুমি বলতে যেও না, মিথ্যা সাক্ষী দিতে যেও না, মিথ্যা কথা তুমি বলতে যেও না, গীবত করতে যেও না। এই জিহ্বা দেখে 1টা 2টা গুনাহ হয় নাকি? বহু গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাঈলুন। যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। আজকে সমাজে যাকাত আছে না সুদ আছে? বলেন, যাকাত না সুদ? শুনেন, কেউ উঠেন না, এই সময় উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। এই বসান, দেখি নড়াচড়া করে কেন? এই ধমকের মধ্যে কিন্তু আমার মানে মহব্বত আছে, কিন্তু আবার রাগ করেন না, একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়, একটু বসি আমরা। আমি যখন আসতেছিলাম মাহফিলে ভাবলাম রাস্তা কি এইরকমই নাকি, গাড়ি পর্যন্ত চলে আসছে। তো ভাবসাব, রাস্তার ভাবসাব দেখে মনে ভাবলাম যে পুলসিরাত ফেল, কঠিন রাস্তা। যাক, আসছি, আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখালেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা শোনা আমাদের সদর তো না, কিন্তু সদর তো মনে হলো না, মনে হলো যে বহু দূর গেছে, লাস্ট বর্ডার। জি, তাহলে 1 নম্বর আমরা কি করব? নামাজকে কেউ ছাড়বো? আর কয় ওয়াক্ত নামাজ? আসতে হলো না, কয় ওয়াক্ত নামাজ? নাম্বার 2 হলো
জিহ্বা দিয়ে কোনো বাজে কথা বলতে যাব না, বাজে কোনো এই জিহ্বা দিয়ে কোনো খাবার খেতে যাব না। জিহ্বা দিয়ে অনেক গুনাহ হবে, সময়টা অল্প। আচ্ছা, এরপরে হলো যাকাতটা ঠিক মতো আদায় করতে হবে। যাকাত তো নাই, বরঞ্চ সমাজে চালু আছে আজকে কি? সুদ। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, সুদ কি ওয়াজ মাহফিল করে বন্ধ হবে? আমাদের মনে হয় এরকম কিছু? ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ হয়? ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য আমার নবীজি মক্কার 13 বছর নবুয়ত প্রাপ্তির আগে আরো 40 বছর পর্যন্ত প্রাপ্তবয়স্ক সময় থেকে শুরু করে চেষ্টা করেছেন সমাজ বিনির্মাণে। আমার নবীজি সবসময় সচেষ্ট ছিলেন, নবুয়তের আগে এবং পরে। হেলফুল ফজল গঠন করেছেন, পারেননি। বিশ্বনবীর মতো মানুষ, উন্নত চরিত্রের, তিনি হচ্ছেন মডেল। তিনি যদি কোরআন ছাড়া 40 বছর পর্যন্ত চেষ্টা করে না পারেন সমাজ বিনির্মাণে, এগিয়ে এসেও তিনি ব্যর্থ হয়েছেন। আমি আপনি কি কোরআন ছাড়া কি সমাজ বিনির্মাণ করতে পারবো? আসতে বলবেন না, পারবো? পারবো না। কিন্তু নবী যখন কোরআন পেলেন, সেই সময় থেকে তার ব্যর্থতা না সফলতা? সফলতা। কোরআনটাকে তিনি ধরলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে সমাজ সংস্কারী নেমে গেলেন, দিনের দাওয়াতি কাজে নেমে গেলেন। ধীরে ধীরে তার দলটা ভারী হতে লাগলো। আমার নবীর হাতে বায়াত নিলেন বেলাল, বায়াত নিলেন খাব্বাব, বায়াত নিলেন আবু বকরের মতো মানুষ। এই সাহাবীগুলো যখন দিন গ্রহণ করলেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল মনে মনে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। শেষ পর্যন্ত রাসূলকে একটা প্রস্তাব দিয়ে ফেললো, মুহাম্মদ শোনো, তুমি আমার একই বংশের মানুষ, একই গ্রামের মানুষ। তুমি ঘুম থেকে উঠলে আমাকে দেখো, আমি ঘুম থেকে উঠলি আমি তোমাকে দেখি। অতএব গন্ডগোল করার কি দরকার? তোমার ধর্ম 6 মাস থাক, আমার ধর্ম 6 মাস থাক। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেই। দেখছেন কথা সাইজ? দেখছেন এমন জাতীয় প্রস্তাব দিচ্ছে, মানে সুদও থাকুক, তোমারটাও থাকুক। এখন যেগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জাতীয় কথা যখন বলা হলো, রাসূল বললেন না না, সুদের কারবার চলবে না, জেনার কারবার চলবে না, মদের বোতল চলবে না, জুয়ার কোনো কারবার চলবে না। আবু জেহেল বলে এগুলো সব আমার প্রয়োজনীয় কাজ। সুদ আমার কাছে সবচেয়ে প্রিয়, মদের বোতল পানির চেয়েও প্রিয়, জেনাটা আমার অভ্যাস। এই জাতীয় কথা যখন বলা হলো, রাসূল বললেন চাচা, এই জাতীয় প্রস্তাবকে আমি মানতে পারবো না। আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, ভালো করে চিন্তা করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো। রাসূল বললেন চাচা, ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ এনে দাও, ও মক্কার কুরাইশরা, আল্লাহর দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। শুরু হলো টক্কর, লেগে গেল, বেঁচে গেল। সুদখোর, মদখোর, শরাবখোর এক লাইনে চলে গেল। কালিমাপন্থী সাহাবে কেরাম তার এক লাইনে চলে গেলেন। দ্বন্দ্ব লেগে গেল, নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়ে গেল, মামলা পর্যন্ত হলো, রাষ্ট্রদ্রোহের মামলা হয়ে গেল। নবীজিকে মেরে রক্তাক্ত করে ফেললো, তায়েফে মার খেলেন। 13 বছর ধরে আমার নবীজি মক্কায় থেকেছেন, কিন্তু 1000 বার চেষ্টা করেছেন, কাবা শরীফের ভিতর থেকে মূর্তি পর্যন্ত সরাতে পারেন নাই। কারণ ক্ষমতা ছিল নবীর হাতে না আবু জেহেলের হাতে? কার হাতে? আবু জেহেলের হাতে। আমার নবীজি একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন, কাবার দরজার দিকে তাকায়া বড় আফসোস করছেন, আহারে সেজদা দেই, কাবার ভিতরে গিয়ে যদি একটু সেজদা দিতে পারতাম কতই না ভালো হতো। সেই কাবার চাবি ছিল একজন ব্যক্তির কাছে, ওসমান বিন তালহার কাছে কাবার চাবি থাকতো। তাফসীর এসেছে, ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বলছে, ওসমান, আমি তোমার কাছে একটা আরজ রাখবো। কি আরজ বলো? তুমি কি আমাকে কাবার চাবিটা দেবে নাকি? কি করবা? ভিতরে গিয়ে তৃপ্তি সহকারে আমি সেজদা দেব। আল্লাহর ঘরের মধ্যে আমার ঢোকার বড় শখ হচ্ছে, একটু ইচ্ছা হচ্ছে, ইচ্ছা জাগতেছে। সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা
রাসূলের গায়ে একটা ধাক্কা মেরে দিল, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আবার তিনি সেখান থেকে দাঁড়িয়ে মুস্কি হাসি মেরে বলছেন, ওসমান বিন তালহা, আবু জেহেলের নেতৃত্ব অনুসরণ করে আজকে তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলা। তুমি কি জানো আমার আল্লাহ ওই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা আশ্চর্য হয়ে গেল এবং মনে মনে চিন্তা করতেছি, মুহাম্মদ যা বলে তাই তো সত্য হয়ে যাবে, কারণ মুহাম্মদ কখনো সত্য কথা বলে না, মক্কার সবাই জানে এটা। ওসমান বিন তালহার সঙ্গে সঙ্গে বলছে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে কাবার চাবি দিতে পারি, শর্ত হলো কেউ যেন না জানে, আবু জেহেল জানলে কিন্তু খবর আছে। দেখছেন, আমার নবীজির হাতে চাবিটা দেওয়া হলো, খুললেন ভিতরে, ঢুকলেন ভিতরে, দেখেন 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি মূর্তিগুলোকে ভেঙ্গি চুরমার করে ফেলবেন, কিন্তু মনে মনে চিন্তা করছেন, কিন্তু না, হচ্ছে না, কারণ র‍্যাব, সীতা, কোবরা যত পাওয়ার সব কার হাতে? আবু জেহেলের হাতে। তিনি পারলেন না, শুধু সেখান থেকে আস্তে করে বের হয়ে আসলেন। 13টা বছর দেখে দেখে এইভাবেই পার করলেন, আর আল্লাহর কাছে চাইতে লাগলেন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। চাইতে লাগলেন আল্লাহর কাছে। শেষ পর্যন্ত মক্কায় থাকা হলো না, সাহাবায়ে কেরামও থাকতে পারলেন না, হত্যার হুলিয়া পর্যন্ত জারি করা হলো, রাসূলকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। রাসূলকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে হত্যার পরিকল্পনা যখন করা হলো, আল্লাহ পাক তাকে অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি হিজরত করলেন রাতের বেলা, ঘর থেকে বের হলেন, বের হয়ে চলে গেলেন উল্টা দিকে জাবালে সূর আশ্রয় নিলেন। সেখানে তিনি 3টা দিন 3টা রাত থাকলেন। বিছনা নাই, চাদর নাই, কাঁথা নাই, আলো নাই, বাতাস নাই। আমার নবীর সবচেয়ে সম্মান, এত বড় মর্যাদার নবী আমার এত কষ্ট করেছেন শুধুমাত্র একটা কারণ, এই জমিনে কোনো সুদের কারবার চলবে না, জেনার কারবার চলবে না, মদের কারবার চলবে না, দুনিয়ার কোনো আইন চলবে না, সৃষ্টি যার আইন চলবে তার। ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীজি টিকতে পারলেন না। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। মদিনায় তিনি রওনা করলেন, সাহাবায়ে কেরামের সাথে রওনা করেন। বউ বাচ্চা রেখে চলে গেছেন, ব্যবসা বাণিজ্য রেখে চলে গেছেন, খেজুর বাগান রেখে চলে গেছেন। একজন ধনী সাহাবী ছিলেন, মিলিয়নার বিলিয়নার সাহাবী, বড় ধনী মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে নবীর সামনে বউ ছাড়া, সন্তান ছাড়া, সম্পদ ছাড়া একাকী ফকিরের মতো বসে আছেন। রাসূল দেখে বলছেন, আব্দুর রহমান, তোমার কত সম্পদ ছিল, বিশাল বড় বাড়ি ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, সব তুমি চলে আসছো মদিনায়, তোমার কি একটু কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছি, আপনাকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো কিচ্ছু নাই, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? তিনি বলছেন, হুজুর, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি কি জানো আব্দুর রহমান, তোমার বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে। এখনো দখল করা কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারো বাড়ি, কারো জায়গা জবরদখল করে যারা, আবু জেহেলের উম্মত তারা। কে? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি মদিনায় চলে গেলেন, একটা বছর লাগলো না, রোজার হুকুমটা চলে আসছে। রোজার হুকুম যে বছর আসলো, সেই বছর আবু জেহেলরাও খেপে গেল। নবীজির দাওয়াতের দিনকে স্তব্ধ করার জন্য, আল্লাহর দিনকে নেভিয়ে দেওয়ার জন্য তাগুতের শক্তির সমস্ত শক্তি প্রয়োগ করি আবু জেহেল করলো কি 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে লোহিত সাগরের পাশ দেখে সে চলে আসছে মদিনায়। মদিনার অদূরে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে সে শেল্টার নিয়েছে। আমার নবীর কেন সংবাদ গেল,
রাসূল বলছেন সাহাবীরা আমি শুনলাম, আমরা শুনলাম আবু জেহেল নাকি চলে আসছে যুদ্ধ, বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত কেটে ফেলে দিল, তরবারি পড়ে গেল, দুইটা হাত নাই, যুদ্ধ করবেন কি দিয়া? ইতিমের মতো সামনে দাঁড়ায় আছে। কাফেররা তার গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেছে। মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সমস্ত মুসলমানকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান, সমাজের সকল প্রকার খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, দুনিয়ার সমস্ত মানব প্রচিত বিধান কিন্তু সমাজ থেকে উৎখাত করার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, নবীর মহব্বতের জন্য আল্লাহর প্রতি এমন করে জীবনটা হাসি মুখে দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যদি ইমানের দাবি করতে চাই, শুধু নামাজটা পড়লেই হবে না, নামাজের পাশাপাশি সমাজের যে অন্যায়গুলো আছে, অন্যায়গুলো বন্ধ করার দরকার আছে না নাই? তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ 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 বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে কেমন দেখতে চাই শোনো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله জোরে বলি আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, আর ঈমান আনবে কার উপরে? যে বান্দার মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার চিন্তা কাজ করে না, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার চিন্তা কাজ করে না, তার ঈমানটা ভালো করে আনাই হয় নাই। ঠিক কি না? যে অন্যায় কন্যায় বলে না, ন্যায় কি ন্যায় বলে না, সে তো ঈমানদার নয়, সে মুনাফিক। আমার দেশে এমন হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধনে দোয়া করে, আছে দোয়া করে, হুজুর আপনি একটু আসেন, দোয়া করেন, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। কি কথা কি বুঝতেছে? এরকম আস, এগুলো মুনাফিক, এগুলো কি বলেন? মুনাফিক। কোন হারাম কাজ কি ইমানদার কখনো এলাও করবে না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামটা স্পষ্ট। হালালকে গ্রহণ করব, হারামকে বর্জন করব। আমার আপনার জন্য জান্নাত আছে না নাই বলেন? আছে। দুইটা দিক দেখলাম, মুমিনের গুণ হলো দুইটা শিখলাম। নামাজটা পড়বো ঠিকঠাক মতো, খুশুর সাথে। আমরা এরপরে অনর্থক কোনো কথা মুখ থেকে বলবো না। দেখবেন অনেকের খুব রাগ, যত রাগ বইয়ের উপরে দেখায়। এমন কোনো দিন নাই মোবাইলে ফোন আসে না, হুজুর কাম তো মার্ডার কেস হয়ে গেছে, কি বউ তালাক দিছে। কেন? বউ কি খারাপ? কেন হুজুর বউটা আমার খুব ভালো। তো বউ ভালো তো তালাক দিলে হুজুর রাগ উঠছিল। রাগের মাথায় কি তালাক দিলে তালাক হয়? প্রশ্ন করতেছে। তো বললাম, কেউ কি মানে খুশি মনে, মানে বউটাকে খুশি হইয়া আনন্দ চিত্তে কি বলে, ময়না রাগ করে না তালাক দিলাম, এরকম করে নাকি? এরকম কিছু বেয়াকুফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাগ ধৈর্যহীনতা, এটা কোনো ইমানদারের গুণ নয়। খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলে আমিন। কথা তো বহু ছিল, সময় তো খুব অল্প। দোয়া করে দিই? দোয়া করবো না? তাহলে চলে যাই? তাও যাবো না? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। এরপরে যাকাতের প্রসঙ্গ আমি শেষ করেছি। যাকাতটা আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম হলো নামাজ, সেকেন্ড হলো জিহ্বাকে সংযত করা, নাম্বার থার্ড হলো আল্লাহ তাআলা বান্দাকে বলছেন যাকাতের মতো গুরুত্বপূর্ণ কাজটা তুমি ঠিক মতো আদায় করো।
নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? এই যুবকরা শুনতেছো কথা আমার? বলো, বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে করতে চায় না যুবকদেরকে আমি 3টা মেসেজ দিয়ে যাব আজকে। এবছর আমার সিলেটে আজকে লাস্ট মাহফিল, আমি আর আসতে পারছি না সামনে। অনেকেই বলেছেন কিন্তু সুযোগ কোথায়, গোটা দেশে যেতে হয়তো। তো যুবকদেরকে আমি 3টা কাজ করতে বলবো। 3টা কাজ করবা, আল্লাহ তোমার রিজিক ডাবল ডাবল দিয়ে দিবেন। রিজিকের কোনো তোমার চিন্তা থাকবে না। নাম্বার 1 হলো বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে করো। যুবকরা কিছুই কয় না। এই মনটন খারাপ করছে নাকি? হ্যাঁ, অনেকে রোজের বিয়ে করে খাওয়াবো কি, বউ তো হাতি। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বিয়ে করতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এটা আমার কথা না, আবার আরেক জায়গায় বলেছেন ওয়ানকিহুল আয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। এখনকার যুবকরা কি করে জানেন? যার স্বামী আছে তার কাছেই যায়। এ আছে না নাই? ওই জায়গায় যা প্যাঁচ লাগায় দেয়, নিজেতে এক অশান্তিতে পড়লো, আরেকটা পরিবার আগুন ধরায় দিল। এগুলো করা যাবে না। বিয়েটা করে নিবা, ধনী বানায় দিবেন কে? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন অল্প বয়সে। রাসূল নিজেও বিয়ে করেছেন, বাপ নাই মা নাই কেউ নাই, 25 বছর বয়সে। এবং এই দেশে যত মিলিয়নার বিলিয়নার যারা কোটি 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 টাকার মালিক হয়েছে সব বিয়ের পরে। আমার নবীও কিছু সম্পদের মালিক হয়েছেন বিয়ের পরে। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, বিয়ে করতে করতে 50 বছর পার করে, তাও বিয়ের বয়স হয় না। 50 বছরে বিয়ে করে। 50 বছরে কি চোখে বেশি দেখে না কম দেখে? দাঁত 2-3টা নড়াচড়া করে। বউ এখানে নিয়ে আসছে, বাচ্চা টাচ্চা হয়েছে, 60 বছর বয়সে বাচ্চার বাপ হয়ে এখন সেই বাচ্চাকে রাস্তায় নিয়ে হাঁটে। সবাই বলে এই ছেলে তোমার দাদা না, না লাভ কি? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে নয়, সম্পদ দেখে নয়। যুবকদের মনের কিছু প্রশ্ন আছে, উত্তর দিচ্ছি। হয়তো যুবকরা বলতেছে হুজুর বিয়ে তো করতে কম, মেয়ের বাপ তো রাজি না, খালি কোন দেশে থাকে, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? এগুলো আছে না নয়? কি ঠিক আছে, সমস্যাও আছে। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন বাড়ি ঘর টাকা পয়সা দেখে না, তাকওয়া দেখে। তার সবচেয়ে আদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিলেন। বললেন কে আসো আমার ফাতিমাকে বিয়ে করবে? খেজুর বাগানের মালিক বড় বড় সাহাবীরা এসে প্রস্তাব দিচ্ছেন। রাসূল বলছেন নট অ্যালাউড, আমার পছন্দের লোক এখনো আসে না। সাইয়েদনা আলী সবার শেষে দাঁড়ায় আছেন, কিছু বলেন না। রাসূল বললেন আলী কিছু বলবা? কি যে বলবো নিজেও জানি না। বিয়ে করবা? কিছু দিলে করা যায়। যেরকম সুবহানাল্লাহ, বিয়ে যে করবা টাকা আছে? টাকা পাবো কি, বাড়ি তো নাই, কি কিছুই কি নাই তোমার কাছে, কি তরবারি আর ঢাল? রাসূল বলেন যাও ঢালটা বেচে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার বিয়ের মহরানা, আমার মেয়ের বিয়ের মহরানা। যাও। ঢাল বেচতে গেছেন, ঢালটা বেচা হলো। কিন্তু এমন লোক কিনলো যিনি হচ্ছেন নবীজির বড় জামাই ওসমান জিন নুরাইন। তিনি কিনে নিয়ে বললেন আলী আমি কিনলাম। কিছু দূর যেতে না চাই পিছন থেকে বলতেছে আলী তুমি যখন আমার ভাইরা হয়ে যাচ্ছ তোমাকে কিছু গিফট করা দরকার, তো ঢালটা তোমাকে দান করলাম, যাবেন। টাকা নিয়ে ঢাল নিয়ে 2টা নিয়ে যাচ্ছে। নবীর সামনে হাজির হয়ে বলতেছে হুজুর ঢাল বেঁচে ফেলছি। কে ঢাল না হাতে? হুজুর এমন একজনের কাছে বেচলাম, সে আবার দিল আমারে। কে? ওসমান। লোক আর বুঝে পাবে। আমার নবীজি বিয়েটা পড়ায় দিলেন। সবচাইতে অনড়ম্বর বিয়ে, আড়ম্বরতা নাই, সিম্পল বিয়েটা হয়ে গেল। রাসূল একটা পিসদানি, একটা পানির মশক, চামড়ার তোষক, আর একটা
পাত্র দিয়ে বললেন, মা স্বামীর ঘরে করে খাও, স্বামীর ঘরটা হবে আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর বাবার ঘরের চাইতে। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে মৃত্যুর সময় পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। এখন মেয়ের বাপরা কি কয়? মেয়েকে বিয়ে দিয়ে বলে, যা স্বামীর ঘরে করে খা। স্বামী যদি কিছু কয়, জামাই খালি আমার ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে? আছে না নাই? মোহাব্বত হবে কেমনে? মুরব্বীদেরও দোষ আছে না নাই? কথা বলবো, কথা বলবো। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন, সন্তান হলো, হাসান হোসেনের জন্ম হয়ে গেল। ভাড়া বাড়িতে থাকেন, কষ্ট হয়। নিজের হাতে তিনি পিষদানি দিয়ে আটা পিষতে পিষতে ফাতিমার হাতে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে। কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে। ঘরের কাজ করতে করতে তার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়। হাসান হোসেনকে সেবা করতে তার কষ্ট হয়। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি তো রাষ্ট্রনায়ক, দেখুন তো আমার জন্য একটু কাজের মেয়ে দেওয়া যায় নাকি, কোনো খাদেম দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, মা শোনো, এদিকে আসো। তোমার বাপ ও ফাতিমা, তোমার বাপ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাজগুলো অন্যকে দিয়ে করায় নাকি? না। নিজের ঘর নিজে ঝাড় দিই, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি, নিজের কাপড় নিজে সেলাই করি। মা, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ যে নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতে পারে। আমার মেয়ে, তুমি আমার মেয়ে, ও আমার মা, শোনো, তুমি আমার জন্য এটাই আমার সবচেয়ে পছন্দ। এই দুনিয়াতে কাজের মানুষের কোনো প্রয়োজন নাই, নিজেই তুমি তোমার কাজগুলো সম্পূর্ণ করো। আর তোমাকে একটা আমল শিখিয়ে দিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত কাজগুলোর মধ্যে বরকত দিয়া সবগুলো আসান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা কি আলোচনা শুনতেছে না? হ্যাঁ, শুনেছি। আমার মা আপনার মতো একজন নারীর ইতিহাস দিয়ে আজকে আলোচনা শুরু করেছে। আম্মাজান, কি বলে আম্মাজান, না আসিয়ার কথা বলছিলাম, না আসিয়ার কথা বলছিলাম। আসিয়ার সালাতু ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রীর কথা দিয়ে আজকে আলোচনা শুরু করেছি। মা, আমার বোনেরা আজকের মাহফিলে যারা এসেছেন, আসিয়ার মতো একজন নারীর জীবনী আপনি ফলো করবেন, তার ইমানের চেতনা আপনি লালন করবেন, আপনার জন্য জান্নাতে যেতে কষ্ট হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আয়েশাকে ফলো করবেন, একজন ইউনিভার্সিটি, একজন কি ইউনিভার্সিটি। আম্মাজান আয়েশা একজন ইউনিভার্সিটি। আমার নবীজি 7 দিন ধরে আলোচনা করছেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমি কি কি কথা 7 দিন বলেছি বলো। কেউ সম্পূর্ণ বলতে পারে নাই। রাসূল বলছেন, আয়েশা আমি কি কি বলেছি বলো তো। 7 দিনের সমস্ত কথা একটাও আম্মাজান আয়েশা বাদ দেন নাই। আমার মা, আপনার ওই সমস্ত নাটক সিনেমা দেখে সময় নষ্ট করার সময় নাই। ইসলামটা মেনে চলুন, পর্দায় থাকুন, মাথা থেকে পা পর্যন্ত পর্দা দিয়ে ঢেকে ফেলুন। আল্লাহ তাআলা 7টা জাহান্নাম ঢেকে ফেলে আপনার জন্য জান্নাত করে দিবেন। আল্লাহ মেয়েদেরকে দিন মানার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদের জন্য কয়টা কাজ? 3টা কাজ। নাম্বার 2 হলো পিতামাতার হক আদায় করবা। পিতামাতা খুশি, তোমার রিজিক ডাবল হবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যুবক জীবনের সকল জায়গায় ভয় করে চলবে কার? আল্লাহ তাআলা ভয় করে চলবে। আল্লাহ তাআলা বলছেন, এই 3টা কাজ তুমি যদি করতে পারো, বরকতে তুমি ধন্য হয়ে যাবে, তোমার রিজিকে কোনো অভাব হবে না। আল্লাহ তুমি যুবকদেরকে এই 3টা আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। 4টা কাজ আমি বলে ফেলেছি মুমিনের। এরপরে আল্লাহ তাআলা আরো 3টার কথা বলেছেন, সেটা হলো যারা ওয়াদা ঠিক রাখবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন, যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আহদা লাহ। যারা ওয়াদা ঠিক নাই, যারা আমানত ঠিক নাই, তার ঈমানও ঠিক নাই। আমরা ওয়াদা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমানত ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই?
মেয়ের সম্পত্তি ছেলেকে দেওয়া, এরকম বাবা আছে না নাই? এগুলো কি আমানত ঠিক থাকলো? প্রায় ঘরে ঘরে এই সমস্যাগুলো আছে। বাপ মরে গেছে কোন দিন, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এক যুগ চলে যায়, দেয় না দেয় না দেয় না। বোনও কিছু বলতে পারে না, লজ্জায়, চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না। আবার মাঝে মাঝে দাওয়াতও দেয় ভাই, দাওয়াত দিয়ে বছরে 2-3 বার দাওয়াত দিয়ে একটু বাড়িতে বসায়, খাওয়ায়, পাশে বসে আবার ওয়াজও করে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, মানে জাহান্নামে যাওয়ার ওয়াজ আছে না নাই? এগুলো কি ইমানদারের কাজ? ইমানদার আমানত ঠিক রাখবে, যার যে প্রাপ্য তাকে বুঝায় দেবে, ওয়াদা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, নামাজ দিয়ে শুরু করে আবার নামাজ দিয়ে শেষ করে বলছেন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, আমি এদেরকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতগুলোর আলোকে আমাদের জীবনকে ঢেলে সাজানোর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।